আজকে আমি গোপাল ভাঁড় ও কৃষ্ণচন্দ্রের ওপর একটি ছোট্ট কাহিনী বলতে যাচ্ছি। আশা করি এই কাহিনীটা সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। একদিন গোপাল ভাঁড় মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে বসেছিলেন। রাজা হঠাৎ গোপালকে একটু বিপদে ফেলার কথা ভাবলেন। রাজা বললেন, গোপাল, তুমি তো নিজেকে খুব বুদ্ধিমান মনে করো, বলো তো পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস কি? গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে বলল, মহারাজ, আমাকে একদিন সময় দিন, কাল উত্তর দেব। পরদিন গোপাল দরবারে এলো। তার সঙ্গে ছিল একটি ছোট ছেলে। রাজা জিজ্ঞেস করলেন, কি গোপাল, উত্তর পেয়েছ? গোপাল বলল, হ্যাঁ মহারাজ, পৃথিবীর সবচেয়ে বড় জিনিস হলো স্বার্থ। রাজা অবাক হয়ে বললেন, সেটা কিভাবে? গোপাল তখন ছেলেটিকে সামনে এনে বলল, মহারাজ, এই ছেলেটি খুব ক্ষুধার্ত। আপনি যদি ওকে একটি সোনার মোহর দেন ও খুব খুশি হবে, কিন্তু যদি ওকে এক থালা খাবার দেন তাহলে ও সোনার মোহর ফেলে খাবারই নেবে, কারণ এই মুহূর্তে ওর স্বার্থ হলো ক্ষুধা মেটানো। তারপর গোপাল বলল, মানুষ প্রায় সব কাজই নিজের স্বার্থের জন্য করে, তাই পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হলো স্বার্থ। রাজা কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধিদীপ্ত উত্তরে খুব খুশি হলেন এবং তাকে পুরস্কার দিলেন। নীতি কথা, মানুষের কাজের পেছনে প্রায়ই কোনো না কোনো স্বার্থ বা প্রয়োজন কাজ করে। বুদ্ধি দিয়ে বিষয়কে ব্যাখ্যা করলে কঠিন প্রশ্নেরও সহজ উত্তর পাওয়া যায়।